আপনারা নাম শুনছেন না? রাবেয়া বসরি, ওনার একটা ওয়াকিয়া আমি পড়ি নাই, শুনছি। সেই ওয়াকিয়াটা হচ্ছে বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। সেই ওয়াকিয়াটা হচ্ছে যে উনি বলেছিলেন যে আমি নিজেকে পরিচয় দিলাম আমার রব আল্লাহ, আর আমার রব যদি বলে আমার বান্দি না, তাহলে আমার পরিচয়ের কি লাভ হবে? ঠিক না? একটা সহজ উদাহরণ দিই। আপনাদের এলাকাতে, আপনাদের এইসব এলাকাতে যে চেয়ারম্যান, মেম্বার এগুলো নির্বাচন হয় না? এমপি সাহেব নির্বাচন হয় না? এমপি নির্বাচন, সংসদ নির্বাচন হয় না? হওয়ার পরে যারা বড় মানের মানুষ, এমপি সাহেব, আপনাদের এলাকার সাধারণ একজন মানুষ গেলেন, যাওয়ার পরে এমপি সাহেবের সাথে যে একটা সেলফি তুললেন, তুলে এটা প্রচার করে বেড়াচ্ছেন আমি এমপি সাহেবের লোক। এবার লোকজন আপনাকে ভয় পাচ্ছে, জোরে বাবা এমপি সাহেবের সাথে ছবি, এমপি সাহেবের লোক। এবার এমপি সাহেব যদি বলে আমি চিনি না, তাহলে কি হইব? তাহলে কি হইব? সব শেষ না? ঠিক বিষয়টা এমন, যদি আপনি আল্লাহর ইবাদত করছেন, ওই রব আল্লাহ যদি বলেন যে আমার বান্দাই না, তাহলে কি কাজ হবে? কাজ হবে? কি কাজ হবে? কোনো হবে কাজ? কাজ হবে না। এজন্য রবকে চিনতে হবে। আমার রব কি, কেমন রব? আপনি কি মনে করছেন যে ইট বালু চলে আসছে এগুলো আমরা তৈরি করছি? আমার রবের কোনো ক্ষমতা নাই? পৃথিবীর কোন মানুষের কি এই ক্ষমতা আছে নাকি যে আমি একটা সাউন্ড বক্স বানিয়ে ফেলবো? পারবো নাকি? পারবো আমরা? কথা বলেন, পারবো? আমি একটা বড় প্রাসাদ নির্মাণ করব, পারবো? পারবো? তা বলছেন হুজুর যারা অমুসলিম তারা তো বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করছে। আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ কত মায়া, কত রহমান, কত রহিম? দেখেন আপনারা এখানে বসে আছেন, একদিনে যদি আপনাকে অক্সিজেন কিনতে হতো বাঁচার জন্য, সর্বনিম্ন 40 থেকে 45 হাজার টাকা অক্সিজেন কিনতে হয় সারাদিন বাঁচার জন্য। আচ্ছা বলেন তো, দৈনিক 40 থেকে 50 হাজার টাকার অক্সিজেন আপনাকে বাঁচার জন্য কিনতে হচ্ছে। যদি পকেটের টাকা দিয়ে কিনতে হতো, একজন হাত তুলে দেখান তো হুজুর আমি এক মাস 40 হাজার টাকা করে অক্সিজেন কিনতে পারবো। অথচ আপনি 40 বছর, 50 বছর, 60 বছর আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন, আপনি সেই আল্লাহর ইবাদত করছেন না? আল্লাহ আপনাকে গজব দিয়েছেন, কথা বলেন, গজব দিয়েছেন? গজব দিয়েছেন? রিজিক কমায় দিয়েছেন? দিচ্ছেন রিজিক কমায়? খাবার দাবার বন্ধ করে দিচ্ছেন? দেন না। কত মায়ার আল্লাহ! কাফেরদের খাবার বন্ধ করে দিচ্ছেন? দেন না। আপনি শুকরিয়া আদায় করছেন? করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুই কখনো আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। কারণ বিজ্ঞান বলছে প্রতিটা অক্সিজেনের মধ্যে, ইমাম তাফসিরে বাগাবিতে ইমাম বাগাবি বলেন কোন বান্দার যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে পরে প্রত্যেকটা অক্সিজেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 2টা করে শুকরিয়া আদায় করতে হবে। আর বিজ্ঞান বলছে একটা শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ার জন্য 5 থেকে 6টা শ্বাস নিতে হয়। কয়টা? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে? 24 ঘন্টা যতগুলো শ্বাস আমরা নিচ্ছি, এটা শুকরিয়া আদায় করতে পারবো? পারবো? কথা বলেন। তাহলে সে আল্লাহর ইবাদত করতে হবে না? করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? কিন্তু আমরা করছি। আপনি একটু লক্ষ্য করবেন, সুন্দর কাহিনী আর ঘটনা, কোরআনের আয়াত 2টা টান দিয়ে ওয়াজ করে গেলাম, এই ওয়াজে কোনো লাভ নেই, ফায়দা নেই ভাই। সব জায়গায় এই চাই হুজুর প্রধান বক্তা সুন্দর একটা টান দিবেন, চমৎকার একটু ওয়াজ করবেন, হুজুর সুন্দর কণ্ঠ দিয়ে আমরা শুনে বাড়ি চলে যাব। সকালবেলা বলো হুজুর সেই ওয়াজ করছিল। এই ওয়াজে কোনো ভাই ফায়দা নাই, লাভ নাই, মানুষকে ধোঁকা দেওয়ার মতো অবস্থা। আমরা শুধু ওইটাই খুঁজি। অনেক লোক বলে হুজুর সুন্দর কণ্ঠ দিবেন, আমাকে অনেক সময় বলে হুজুর ফোন দিয়ে বলে যে হুজুর আমাদের সাউন্ড সিস্টেম অনেক চমৎকার থাকবে, হুজুর সুন্দর কথা বলবেন, বেশি সময় আপনাকে কথা বলতে হবে না, 1 ঘন্টা বললেই হবে। আমি বললাম ভাই আমি আপনার মাহফিলে নাই। কারণ আমার নিয়ত হচ্ছে সুন্দর ওয়াজ করব, সুন্দর কথা বলবো, কেউ হেদায়েত হবে না। তা আল্লাহ বলবেন তুই আগে জাহান্নামে যা, তারপরে যারা ওয়াজ শুনছে এগো নিচ্ছি, আমি ব্যবস্থা করতেছি। ঘুমাচ্ছেন কারা কারা একটু হাত তোলেন তো? ঘুমাচ্ছেন কারা কারা একটু হাত তোলেন? কেউ ঘুমাচ্ছেন না?